আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 9 এর পার্ট জি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 79। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এক পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের ইনস্ট্রাকশনে বলছে ডিসকাস ইন গ্রুপস। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, গ্রুপ মানে হচ্ছে দলগতভাবে অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নটা, অ্যান্ড রাইট দ্য আনসার, এবং উত্তর লিখো। অর্থাৎ এখানে আমাদেরকে যে কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেনটা আমরা কয়েকজন মিলে একসাথে আলোচনা করব, এবং সেই আলোচনার প্রেক্ষিতে যে আনসারটা হয় সেটাই আমরা লিখব। তো চলো আগে দেখে নিই প্রশ্নটা কি। প্রশ্নটাই বলছে যে ডু উই হ্যাভ এনিথিং লাইক আ থাকা মার্কেট ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে কি থাকায়ের মতো এরকম কোনো বাজার আছে কি না। ইফ উই হ্যাভ, যদি আমাদের থাকে, where can you find it? find মানে হচ্ছে খুঁজে পাওয়া, তুমি এটা কোথায় খুঁজে পাবে। if we don't have, যদি আমাদের না থাকে, discuss why we need it. ডিসকাস মানে আলোচনা করা, নিড মানে প্রয়োজন, অর্থাৎ আমাদের এটা কেন প্রয়োজন সেই ব্যাপারটাও আলোচনা করবে। তার মানে তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা দল করবা, তারপরে হচ্ছে তোমরা আলোচনা করে দেখবা যে বাংলাদেশে এই যে থাকা ফ্লোটিং মার্কেটের মতো এরকম কোনো ভাসমান বাজার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই বাজারটা কোথায়, তুমি এটা কিভাবে খুঁজে পাবে সেই সম্পর্কে লিখবে। আর যদি না থাকে আমাদের দেশে এরকম, তোমাদের জানাশোনাতে না থাকে, তাহলে তোমরা এটাও লিখবে যে কেন এই ধরনের বাজার আমাদের জন্য প্রয়োজন। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে আবার গুগলেরও হেল্প নিতে পারো। তোমাদের জন্য আমি আনসারটা এইভাবে সাজিয়েছি, দেখো। ইয়াস উই হ্যাভ ফ্লোটিং মার্কেটস ইন বাংলাদেশ, যে হ্যাঁ আমাদের বাংলাদেশে কি আছে, ভাসমান বাজার আছে। দে ক্যান বি ফাউন্ড ইন বরিশাল, এটা কোথায় পাওয়া যায়, বরিশালে পাওয়া যায়। স্পেশালি ইন বানারীপাড়া অ্যান্ড স্বরূপকাঠি, এবং স্বরূপকাঠিটা হচ্ছে নাসিরাবাদে। এবং এটা কোথায় দেখো, স্বরূপকাঠি এবং আরেকটা হচ্ছে বানারীপাড়াতে রয়েছে, অর্থাৎ দুইটা ভাসমান বাজারের কথা এখানে উল্লেখ করা হলো। দিস মার্কেটস আর ফেমাস ফর সেলিং ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড আদার লোকাল প্রোডাক্টস ফ্রম বোটস, অর্থাৎ এই মার্কেটগুলো বোটে করে বা নৌকায় করে ফলমূল, শাকসবজি এবং অন্যান্য স্থানীয় প্রোডাক্ট বা পণ্য বিক্রি করার জন্য খুব বিখ্যাত। দে অ্যাট্রাক্ট মেনি ট্যুরিস্ট, এটা অনেক পর্যটকরা আকর্ষণ করে। অ্যান্ড সাপোর্ট লোকাল ফার্মার্স অ্যান্ড ট্রেডার্স, এবং ট্রেডার্স মানে হচ্ছে বিক্রেতা, এবং স্থানীয় যে কৃষক রয়েছে বা বিক্রেতা রয়েছে তাদেরকেও সাপোর্ট করে। অর্থাৎ এই যে ভাসমান বাজার, এই বাজারে হচ্ছে স্থানীয় লোকজন যেহেতু কেনাবেচা করে, এবং এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে বায়াররাও যায়, এবং এতে করে ওখানকার লোকাল যে ফার্মার রয়েছে অথবা যারা হচ্ছে এই বিজনেসগুলোর সাথে জড়িত তারা লাভবান হয়। তো এই যে তোমরা, আমি এখানে স্বরূপকাঠির কথা লিখলাম, এটা ফিরোজপুরে অবস্থিত, এবং এটার ভিডিও বা এটা সম্পর্কে হয়তো বা তোমরা কোথাও দেখে থাকবা। এটা হচ্ছে মূলত পেয়ারার একটা ভাসমান বাজার, প্রচুর পেয়ারা তারা হচ্ছে এই যে নৌকা করে করে বিক্রি করে। তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও দেখে থাকবা, আর যারা দেখোনি তারা চাইলে হচ্ছে ইউটিউব অথবা গুগলের সাহায্য নিতে পারো। তো এভাবে করে তোমরা চাইলে আনসারটা লিখতে পারো। এখন আমি চলে যাচ্ছি পার্ট এছে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ডেসক্রাইব আ নিয়ার বাই বাজার আ মার্কেট ইন ইউর লোকালিটি। লোকালিটি মানে হচ্ছে তোমার আশপাশ বোঝাচ্ছে বা এলাকা বোঝাচ্ছে, অর্থাৎ তোমার এলাকার কোনো একটা বাজার সম্পর্কে বর্ণনা করো বাই আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবং সেক্ষেত্রে কী করবে, এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে তোমার এলাকার মানে আশেপাশে বা নিকটস্থ কোনো বাজারের বর্ণনা দাও। তার মানে তুমি যে বাজারটার বর্ণনা দিবা সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটাই বলছে হোয়াট ইজ দ্য মার্কেট কল্ড, অর্থাৎ এই যে মার্কেটটা বা এই বাজারটা এটার নামটা কি। হ্যাঁ, গিভ ইটস নেম ইফ দেয়ার ইজ এনি, অর্থাৎ সেখানে যদি এরকম কোনোটা থাকে তাহলে সেটার একটা নাম দিবে। তো আমি একটা নাম দিয়েছি, তোমরা তোমাদের যে স্থানীয় বাজার সেই বাজারটার নাম দিতে পারো। হাউ ফার ইজ ইট ফ্রম ইউর হোম, এটা তোমার বাড়ি থেকে কত দূরে সেটা উল্লেখ করবা। তারপর হচ্ছে ওয়েন ডাজ দ্য মার্কেট সিট, এই মার্কেটটা কখন বসে সেটা লিখতে হবে। হোয়াট ক্যান ইউ বাই অ্যাট দ্য মার্কেট, তুমি বাজার থেকে কি কিনতে পারো।
ডু ইউ লাইক গোয়িং টু দ্য মার্কেট, তুমি কি বাজারে যেতে পছন্দ করো কি না। রাইট ওয়াই অর ওয়াই নট, যদি তুমি পছন্দ করো তাহলে কেন করো সেটা লিখবে, আর যদি পছন্দ না করো তাহলে কেন করো না সেটাও তুমি এক্সপ্লেন করবে। তার মানে এখানে একদম সহজভাবে যদি বলি, আমরা আমাদের স্থানীয় যে বাজার, হ্যাঁ, সেই বাজার সম্পর্কে এখানে লিখব এবং সেই ক্ষেত্রে আমরা কয়েকটি ইনফরমেশন মাথায় রাখবো। প্রথমটা হচ্ছে সেই মার্কেটটার নাম কি, এটা আমার বাড়ি থেকে কত দূরে, হ্যাঁ, সেই মার্কেটটা কখন বসে। অনেকগুলো বাজার হচ্ছে সপ্তাহে একদিন বসে বা 2 দিন বসে, আবার অনেকগুলি বাজার হচ্ছে প্রতিদিনই বসে। তো এরপরে হচ্ছে গিয়ে এখানে যেটা হচ্ছে এখান থেকে তুমি কি কি কেনাকাটা করতে পারো সেটা লিখবে। তারপরে হচ্ছে তুমি মার্কেটে যেতে পছন্দ করো কি না, এবং যদি করো তাহলে কেন করো সেটা লিখবে, আর যদি না করো তাহলে কেন তুমি পছন্দ করো না সেটাও লিখবে। তো এই হচ্ছে আমাদের টোটাল টাস্ক। আমি এখন তোমাদেরকে আনসারটা দেখাচ্ছি। এই তথ্যগুলোর আলোকে আমি প্যারাগ্রাফটা এভাবে লিখতে পারি যে দ্য নিয়ার বাই মার্কেট ইন মাই লোকালিটি ইজ কল্ড সোনাগাজী বাজার, অর্থাৎ আমার এলাকার আশেপাশে যে বাজারটা এটার নাম হচ্ছে সোনাগাজী বাজার। আমি আমার বাবার বাড়ির এলাকার নাম দিয়েছি, তোমরা চাইলে তোমাদের এলাকার যে কোনো একটা বাজারের নাম দিতে পারো। ইট ইজ অ্যাবাউট 1 কিলোমিটার ফ্রম মাই হোম, এটা আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। দ্য মার্কেট সিটস এভরিডে, বাজারটা প্রতিদিন বসে, বাট ইট ইজ বিজিয়েস্ট ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, কিন্তু এটা সবচেয়ে ব্যস্ত থাকে সকালবেলা এবং সন্ধ্যাবেলায়। মেনি পিপল কাম হিয়ার টু বাই অ্যান্ড সেল ডিফারেন্ট কাইন্ডস অফ গুডস, অর্থাৎ এখানে অনেক লোক বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা করার জন্য আসে। উই ক্যান বাই ফ্রেশ ফিশ, মিট, ভেজিটেবলস, ফ্রুটস, রাইস, গ্রোসারিজ, ক্লোথস অ্যান্ড হাউসহোল্ড আইটেমস, অর্থাৎ আমরা তাজা মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, চাল, মুদি সামগ্রী, কাপড় চোপড় এবং গৃহস্থলীর যেসব দ্রব্য রয়েছে বা আইটেম রয়েছে সেগুলো কিনতে পারি। দ্য মার্কেট ইজ অলওয়েজ বিজি অ্যান্ড লাইভলি, অর্থাৎ বাজারটা সবসময় খুব ব্যস্ত থাকে এবং প্রাণবন্ত থাকে। আই লাইক গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যেতে পছন্দ করি, বিকজ কারণ আই ক্যান বাই ফ্রেশ ফুড, সি মেনি ডিফারেন্ট প্রোডাক্টস অ্যান্ড এনজয় দ্য লাইভলি অ্যাটমসফিয়ার। আমি বাজারে কেন যেতে পছন্দ করি, কারণটা হচ্ছে আমি সেখান থেকে তাজা খাবার কিনতে পারি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পণ্য দেখতে পারি এবং সেখানকার যে প্রাণবন্ত পরিবেশ সেটা আমি উপভোগ করি। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস ফর দ্য পিপল অফ মাই লোকালিটি, এটা আমার এলাকার লোকজনের জন্য বা জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের এই ছোট্ট টাস্কটা শেষ করতে পারি এবং এই টাস্কের মধ্য দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার আলোচনাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা বলে আমি আশা করি, এবং পরবর্তী টপিক নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।